বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্রিটিক্যাল অবস্থায়। তারেক রহমান এই ক্রিটিক্যাল পরিস্থিতিতেও মায়ের পাশে থাকার জন্য দেশে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না তিনি, সেটাও তিনি বলেননি। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি তা জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে দেশের বোদ্ধা মহল, ভোটাররা, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, তরুণ, টকশোকার, প্রেজেন্টার, সাংবাদিকরা নানান রকম ইচ্ছেমতো আলোচনা করছে। যার যা আসছে, যার যা ধারণা তাই আলোচনা করছে। এটা হওয়াটা আমার মনে হয় এক ধরনের স্বাভাবিক। কারণ হলো তিনি কেন আসছেন না তার জানাননি, এবং তার না আসার কারণটা কি সেই ব্যাখ্যাও দেননি। শুধু বলেছেন এটা বলা যাচ্ছে না। তাহলে এতটুকু না বললেও চলতো। বিষয় হলো এই কথা বলার পর থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, পত্রপত্রিকা বলেন, টেলিভিশনের টকশো বলেন, খবর বলেন, তারপরে আপনার পডকাস্ট বলেন, সবখানে আলোচনা এটাই। মায়ের কাছে এখনো আসতে পারছেন না। তিনি এখন মামলা মুক্ত, তিনি এখন থ্রেট মুক্ত। কিন্তু ব্যাপার হলো আসল সত্যটা কি? মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, ছাত্রদলের রাকিব, সাকিব, রুমিন ফারহানা, এদের উপরে তারেক রহমান ভরসা রাখতে পারছেন না। কারণ কি? এরা থাকতেই বেগম খালেদা জিয়া এই সংকটাপন্ন পরিস্থিতির দিকে ধীরে ধীরে চলে গিয়েছেন। হাসিনা এদের সম্মতি নিয়েই, এদেরকে ম্যানেজ করেই এই খালেদা জিয়াকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন। কিন্তু মানুষের মধ্যে একটি মারাত্মক পারসেপশন তৈরি হয়েছে, প্রেডিকশন তৈরি হয়েছে, ইমপ্রেশন তৈরি হয়েছে তারেক রহমানের এই কাজের কারণে। তো মানুষের মধ্যে কি পারসেপশন তৈরি হলো, কি প্রেডিকশন তৈরি হলো, কি ইমপ্রেশন তৈরি হলো, সেটি আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করব। তার আগে একটি বিষয়, এই যে তারেক রহমান আসতে পারছেন না, এই যে বিএনপির ভিতরে, বিএনপির সিদ্ধান্ত গ্রাহক যারা নেতা, তাদের উপরে তারেক রহমানের যে ভরসা নাই, আস্থা নাই, এই বিষয়টি ঢাকার জন্য এই সুশীলেরা, এই বামপন্থীরা, এই দলছুট লোকেরা, এই বাস্টার্ড আইডিওলজির লোকেরা সম্পূর্ণ দায় চাপিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস এবং জামায়াতের উপরে। কিন্তু আসল থ্রেটটা কোথায়? এই যে এরা, বিশেষ করে কয়েকজন নব্য লোক দেখলাম। একজন হলো কাজী জেসিন, আরেকজন হলো রেজাউল করিম রনি, আরেকজন হলো শাহেদ আলম, এরপরে অন্যান্য উপদেষ্টারা তো আছেই। তা খালেদা জিয়ার প্রতি মানুষের যেই নির্মোহ আগ্রহ, ভালোবাসা, শ্রদ্ধা, তার সুস্থ হওয়ার জন্য দোয়া, এই জিনিসটি হিংসাগত কারণে এরা নিতে পারছে না। এরা প্রতিটি বিষয়ে মানুষকে দায়ী করছে। অর্থাৎ খালেদা জিয়ার যে এত প্রভূত জনপ্রিয়তা, এটা তারা আতঙ্কে ভুগছে। কারণ এই আতঙ্কই তাদেরকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। খালেদা জিয়ার এই জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এত বিপুল জনপ্রিয় একজন নেত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের সম্মিলিত ষড়যন্ত্রে। শেখ হাসিনার সাথে আঁতাত করেই এরা ভালো ছিল, সুখে ছিল, আর বিপদের দিকে, মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়েছে খালেদা জিয়া। এখন সেই পরিস্থিতিগুলো আড়াল করার জন্য, মানুষের এই ভালোবাসাকে দূরে ঠেলে দেবার জন্য তারা মন্তব্য করছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসলে এরা সবই এক সময় ধীরে ধীরে অচ্যুত হয়ে যাবে, মানুষের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে, নিন্দিত হয়ে যাবে। খালেদা জিয়া নন্দিত থাকবেন, তবে খালেদা জিয়াকে তারা ওন করে না, এদেশের মানুষকেও তারা ওন করতে দিবে না। ডক্টর ইউনূস ও জামাতের উপর দায় দিয়ে দেশে আসতে চাইছে না তারেক রহমান। এসব কি শোনা যাচ্ছে? কি ঘটতে যাচ্ছে? বিএনপির ভিতরে কি হচ্ছে? সরকারের ভিতরে কি হচ্ছে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি স্পষ্টভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন সরকারের দিক থেকে তারেক রহমানের দেশে আসতে ন্যূনতম কোনো রকম বাধা নেই। বরং ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য উপদেষ্টা পরিষদের দোয়ার ব্যবস্থা করেছেন। তিনি নিজে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিচ্ছেন। বিএনপির রোজা এবং দোয়ার আয়োজন করেছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, তার পরিবারের শান্তির জন্য। এই জামায়াত দোয়ার আয়োজন করেছে। অথচ বিএনপি এখন ব্যস্ত কি নিয়ে জানেন? বাউল আবুল সরকারের
মুক্তি নিয়ে তারা ব্যস্ত। খালেদা জিয়ার রোগ মুক্তি নিয়ে তাদের কোনো চিন্তা নেই। কারণ কি, খালেদা জিয়া বিদায় হলেই তারা মাথা তুলে দাঁড়াতে পারে। খালেদা জিয়ার সামনে দাঁড়াতে তাদের লজ্জা হয়, মাথা নিচু হয়ে আসে, চোখ নেমে আসে, চোখ তুলে দাঁড়াতে পারে না। এইসব ভেবেন। খালেদা জিয়ার নিজের মুখে বলেছেন, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান আমি শুনতে চাই না, তোমরা আমার কথা শোনো নাই। এই কথা এই দেশের সাধারণ মানুষকে খালেদা জিয়া বলে নাই। এর কথা মির্জা আব্বাসকে বলেছেন, মির্জা ফখরুলকে বলেছেন, আমির খসরুদেরকে বলেছেন, মেজর হাফিজদেরকে বলেছেন, জয়নাল আবদিন ফারুকদেরকে বলেছেন, রিজভিদেরকে বলেছেন খালেদা জিয়া এই কথা। এখন তারা ঘটনা আড়াল করার জন্য তারা মিডিয়া, টকশো এসবকে ব্যবহার করে তারেক রহমানের দেশে না আসার বিষয়টিকে আড়াল করতে চাইছেন এবং যতটুকু দায় চাপানো যায় জামায়াত এবং ডক্টর ইউনূসের সরকারের উপরে চাপাতে চাইছেন। অথচ ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে, এই ছাত্র জনতা শিবিরের আন্দোলনের পরে, হাসিনা পালানোর পরে সবার আগে যে এক্সিকিউটিভ অর্ডারটি দেওয়া হয়েছে সেটি হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। এরপরে ধীরে ধীরে তারেক রহমানের 10টা অস্ত্র মামলা থেকে মুক্তি, 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে মুক্তি, এই জিনিসগুলো থেকে তাদেরকে সম্মানের সাথে, অথচ অকৃতজ্ঞের মতো বিএনপি যারা উপকার করে তাদের কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। অকৃতজ্ঞের মতো তারা বারবার ডক্টর ইউনূসকে অপমান করে যাচ্ছে। এমন কথাও বলেছে রুমিন ফারহানারা দাবরানি দিবে, নীলুফার ইয়াসমিন মনিরা, মির্জা আব্বাসেরা রাজপথে কঠিন আন্দোলন করার কথা বলেছে। ইশরাককে দিয়ে ডক্টর ইউনূসদেরকে তাড়াবার মতো মন্তব্য করানো হয়েছে। আমির খসরুরা ডক্টর ইউনূস অনির্বাচিত, কে হু ইজ ডক্টর ইউনূস বলে মন্তব্য করার মতো স্পর্ধা দেখিয়েছে। অথচ আমরা তাকে নেতাই মনে করি না। আমরা যারা সাধারণ মানুষ, মির্জা আব্বাস, ফখরুল এবং আমির খসরুদেরকে আমরা আমাদের প্রতিনিধি ভাবি না। এই যে তারা যেভাবে ইউনূসকে দোষ দিচ্ছে, তারেক না আসার পিছনে, তারেক আসছেন না দায়ী ডক্টর ইউনূসের সরকার ও জামায়াত, যেভাবে তারা এভাবে কথা ছড়াচ্ছে তা নিজেদের দায় অন্যের উপর চাপানো এবং খালেদা জিয়ার প্রতি মানুষের যে দায় দরদ তা থেকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষকে ডিপ্রেস তৈরি করার জন্য। আরেকটি বিষয় হলো, এই যে তারেক রহমান আসছেন না, মানুষের ইমপ্রেশন কি, প্রেডিকশনটা কি, মানুষ ভাবতে শুরু করেছে তারেক রহমান আসলে ভীত। তিনি মানুষকে বলতে পারছেন না কেন তিনি আসছেন না। তিনি যদি ক্ষমতায় আসেন, আল্লাহ না করুক, তাহলে তো এমন অনেক ঘটনা ঘটবে যিনি জাতির সামনে জবাব দিতে পারবেন না। অনেক মানুষকে মেরে ফেলবেন তিনি বলতে পারবেন না, ব্যাখ্যা দিতে পারবেন না, অথবা অন্য কেউ মেরে ফেলবে, তিনি বলতে পারবেন না। অনেক আন্দোলনকারীকে যেখানে সেখানে হত্যা করা হবে, তিনি বলতে পারবেন না, অ্যাকশন নিতে পারবেন না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন সরকারের উপরেও তার নিয়ন্ত্রণ থাকবে না। যিনি এখন নিজের অবস্থান পরিষ্কার করতে বলতে পারছেন না, তিনি তখনও নিজের অবস্থান পরিষ্কার করতে পারবেন না। সেই মনে আছে কার কথা? জিএম কাদেরের কথা। ভারত কি বলেছে তা এখন বলা যাবে না, ভারত যদি অনুমতি দেয় তাহলে বলতে হবে। তারেক রহমানের পেছনে এমন কিছু আছে কিনা, মানুষের মূল প্রেডিকশন এখন সেখানে গিয়েই ঠেকেছে। আসলে কতদূর কি হয়, তারেক রহমান আসলে দায়িত্ব নেওয়ার জন্য অ্যাবেল কিনা, বা অদূর ভবিষ্যতে তিনি কি এই দেশে আসবেন কিনা, সেটাই সন্দেহ দেখা দিয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন না, এটা অনেকে প্রায় নিশ্চিতভাবেই বলছেন। বুদ্ধিজীবী নাকি কুবুদ্ধিজীবীরা বিএনপিকে চালাচ্ছে? আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।